আরে ভাই, আপনি কল্পনা করতে পারেন মিস্টার মজিদ সাহেব একথা বলছে, খেলাফতের দায়িত্ব পালন করতে যাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু স্বজনপ্রীতি করছে। আশ্চর্য লাগতেছে রে ভাই, এটা আপনার গায়ে একটু লাগতেছে না? আরে যেই লোকেরা অভিযোগ করে স্বজনপ্রীতি, দেখেন সামান্য একটা বিরোধী দল হয়েছে, এই বিরোধী দল হওয়ার পরেও তারা তাদের যে এমপিরা কী পরিমাণে স্বজনপ্রীতি করতেছে। এদের একটা পর একটা মেয়ের নামে সম্পদ দেয়, এই আত্মীয়ের নামে সম্পদ দেয়, ওর নামে সম্পদ দেয়। দেখেন, যেই অভিযোগটা আপনি একজন জলিল সাহাবি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, তার বিষয়ে সমালোচনা করলেন, অথচ সেই কাজগুলো আপনার গোষ্ঠীর, আপনার চেলাপেলা এরা করে করতেছে, করবে। হ্যাঁ, একটা সামান্য ওয়াশিং মেশিন বা এই সমস্ত জিনিসগুলো লোক তারা সামলাইতে পারে না। ভাই দেখেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। এই যে মিস্টার মজিদ সাহেব ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের বিষয়ে ত্রুটি করছে, ভুল করছে, স্বজনপ্রীতি করছে, বলছে কি বলছে না, আপনি সার্চ দেন, দেখেন, বুঝতে পারবেন। বর্তমানে তো জামাত ইসলাম তারা খুব ভালোভাবে বিশ্বাস করে এবং জানে যে তথ্য প্রযুক্তির বিষয়গুলা, এই তথ্য প্রযুক্তির জগতে এআইয়ে দেওবন্দি ওলামা কেরামদের চাইতে জামাত শিবির এরা অনেক আগায় আছে, এটা আমরা স্বীকার করি, বাস্তব মানি। তো আপনি একে এআইকে বলবেন, খালি এটা বলে রাখবেন আপনার মেসেঞ্জার আছে, সেই মেসেঞ্জারে মেটা এআই, সেখানে জিজ্ঞেস করবেন যে মৌলানা মদুরি সাহেব কি ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতাকালে স্বজনপ্রীতি করছে, তখন এআই আপনাকে সুন্দর তথ্য দিয়ে দিবে। আমি বলতেছি না এআই মুফতি, কিন্তু বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে যেহেতু জামাত ইসলাম আমাদের দেওবন্দি ওলামা কেরামদেরকে বলে আমাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমরা সেই আগের যুগে পড়ে আছি, নতুনভাবে আগাতে হবে, প্রযুক্তি সম্বন্ধে জানতে হবে, তো তাদের প্রযুক্তির কাছে আপনারা জিজ্ঞাসা করেন, দেখেন যে কি উত্তর আসে। উত্তর আসবে এইটাই যে মৌলানা মওদুদি, মিস্টার মওদুদি, সে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উনি নাকি স্বজনপ্রীতি করছে, একটা ইলজাম অপবাদ দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিষয়ে তো কথাই নাই, ঢালাওভাবে তার বিরোধিতা করে। আরে ভাই, সাহাবাকে আমাদের সমালোচনা যদি আপনি করেন, তো ইসলামের আগাগোড়া থাকে নাকি বলেন? ইসলামের আগাগোড়া তো কিছুই থাকে না রে ভাই। প্রত্যেকটা কাজ ছিল প্র্যাকটিক্যাল। একটা অপরাধ হয়েছে, ওই অপরাধ শাস্তি কি, ওই সাহাবা একরামদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে বলাই দিস, ঠিক না? এটা তো রসুলের দ্বারা এই সমস্ত অন্যায় করা সম্ভব ছিল না, হওয়াটা সম্ভব ছিল না। সাহাবা একরামদের ঘটছে, আগে জানতো না, জানার পরে এটার কী শাস্তি, যাই না করলে কী শাস্তি, না জানা করলে কী শাস্তি, এটা তো প্র্যাকটিক্যালি সাহাবা একরামদের মাধ্যমে ঘটাবে। তো জিনিসটা এটাই বলতে চাই ভাই, জামাতের লোকেরা তারা প্রচুর পরিমাণ স্বজনপ্রীতি করে, নিজে খায় না, সন্তানের মাধ্যমে ঘুরাই না খায়, নিজে খায় না, কর্মীর মাধ্যমে ঘুরাই না খায়, এটাই বাস্তব। তো ও জলিল সাহাবি বিষয়ে আপনারা যে সমালোচনা করছেন, আশা করি যদি বুঝার নিয়তে, জানার নিয়তে করেন, তাহলে মনে হয় ফিরে আসবেন সেই সমালোচনার দিকে।